গোবিন্দ আমার কেমন করে দাঁড়িয়ে থাকে এরকম তাই না? তিনটে অঙ্গ বাঁকা কেন না? ময়ূরে রাধারানী যখন গোবিন্দকে বলছেন ওমা শুনতে ভালো লাগছে তো, তাহলে বলবো না। গোবিন্দ বিরজার সাথে কি করছে? খেলা করছে। আর রাধা আর দ্বারের মধ্যে রেখেছেন শ্রীরাম সখাকে দাঁড় করিয়ে। এইদিকে রাধারানী যেই নারদমুনি রাধারানীর কাছে গিয়েছে, রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে বলছে ওমা প্রত্যেক সংসারে একজন কুটিল ব্যক্তি থাকে, তাদের কাজ হচ্ছে কি গো অশান্তি লাগিয়ে দেওয়া, তাই না? কি মা সংসার কুটিল ব্যক্তি আছে না? আপনাদের সংসারে অশান্তি হয় নাকি? কোনো রায় নেই। এখানকার মায়েরা খুব ভালো, আমাদের সংসারে কোনো অশান্তি নেই, এদের মধ্যে কোনো অশান্তি নেই। প্রত্যেক পরিবারে সবাই কিন্তু ভালো হয় না, একজন কুটিল ব্যক্তি হয়, যার কারণ কি সে সবসময় পেছনে লেগে থাকে আর যার কারণে অশান্তি হয়, তাই না? ওমা হয়তো হয় না? হরি সেই রকম নারদমুনি মনে মনে চিন্তা করছে গোবিন্দ তুমি বিরজার সাথে লীলা করছো, আমি এই কথাটা যদি রাধারানীর কানের মধ্যে তুলে দিতে পেরেছি তাহলে রাধারানীর সাথে তোমার এখনই দ্বন্দ্ব হবে। এই কথা শ্রবণ করে যে মনে চিন্তা করছে অমনি নারদমুনি কি গো ওমা মনের আনন্দে কি নাম করে? নারদমুনি কি নাম করে মা? জোরে এই একজন বললে এরকমই হবে, শুনতে পাবো না। ওমা নারদমুনি কি বলে? বিনা নারায়ণ 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 বলে তো, বলে সেরকম বলছে আজ আমি দ্বন্দ্ব লাগিয়েই থাকবো রাধার গোবিন্দের মধ্যে। তাই কি করছে? নারায়ণ 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 রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে তুমি কি করছো? না বধূর জন্য মালা গাছ, বধূর জন্য মালা গাছ।